প্রথমে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামের যে মিথ্যাচারের জায়গায় আমরা শুরুটা করি সংসদে। গতকাল জামায়াতের একজন নেতা একটা বক্তব্য দিয়েছে সেটা নিয়ে। জামায়াতের সংসদ সদস্য মানে সংসদের মতো একটা জায়গায় যারা প্রতিনিধিত্ব করে তাদের একজন জামায়াতের নেতা, যিনি বলেছেন তার বংশে 48 না 47 জন হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধা, তার বাবা মুক্তিযুদ্ধে মারা গিয়েছেন, শহীদ বীর যোদ্ধা, তার দাদা বীর যোদ্ধা, দাদার 7টা ভাই বীর যোদ্ধা, এরকম তার বংশে মিলাই জিলে 47 জন। তো তার বাবা মারা গেছেন 1971 সালের মুক্তিযুদ্ধে, জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তার মায়ের গর্ভধারণ বন্ধ হয়নি, কারণ এই সংসদ সদস্যের জন্ম হয়েছে 81 সালে। 71-এ তার বাবা মারা যাওয়ার পরে 10 বছর পর্যন্ত, 10 বছর আগের স্পাম ভেতরে নিয়ে বসেছিলেন তিনি, একটা সুসময় আসলে বাচ্চা প্রসব করবেন। 10 বছর পরে প্রসব করেছেন। আমরা একটু ভিডিওটা দেখি। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ওকে, এই ভিডিওটা আমরা দেখলাম। এই ব্যাপারটা একটুখানি আমরা শেখ ফরিদের মতামতটা জানতে চাই, যে আসলে এই যে বাচ্চা মানে ভ্রূণ ফ্রিজিং করে রেখে যে জামাত 10 বছর পরে বাচ্চা পয়দা করে, হ্যাঁ, তাদের এই ইতিহাসটা নিয়ে একটু কথা বলবো। ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ আলোচক বিপ্লব হাসান সহ আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে বিষয়গুলো বলেন, জামাতের কথা শুনলেই আমার মনে হয় জামাত মানে মুনাফেক। এটা তো পুরাতন কথা। মুনাফেক না হলে তো জামাত হইতে পারবেন না। এদের আমি নতুন নাম দিয়েছি। এরা মুসলমানরা হচ্ছে নবী মোহাম্মদের উম্মত, রাসুল মোহাম্মদের উম্মত, কিন্তু জামাতেরা হচ্ছে মগা মৌদুদির উম্মত। কোন মৌদুদি আপনারা ভালো করে জানেন, যে মৌদুদি পাকিস্তান চায় নাই, বাংলাদেশ চায় নাই, তারাই এখন বাংলাদেশের সংসদে। আরেকটা গল্প বলি, যেহেতু জামালপুর আমার বসবাস, জামালপুরের বাসিন্দা। জামালপুরে একটা গল্প আছে, মিছা কথা কবি কবি গপ্প করবি মিছা কথা কইলি গে, বা মিছা কথা না কইলে গপ্প হইলো। 71 সালে তার বাপ মারা গেল, তার দাদাও মারা গেল, কিন্তু আপনি দেখেন সে নিজে বলতেছে, এটা কিন্তু আপনি বলেন নাই, আমিও বলি নাই, এটা ছাত্রলীগের কোনো নেতা বলে নাই, বিএনপিরও কেউ বলে নাই, যে আপনি শিলং সালাউদ্দিনও বলে নাই। তারা নিজেরাই বলতেছে। কোথায়? জাতীয় সংসদে। মানে এরা মসজিদে মিথ্যা কথা বলা শেষ, মন্দিরেও মিথ্যা কথা বলা শেষ, আপনারা জানেন। এখন সংসদে বলা শুরু করছে। কোন সংসদ? যে সংসদটাকে ইহুদির নকশায় বানানো হয়েছে সেই সংসদে। এদের কাছে গণতন্ত্র হারাম, 72 সংবিধান হারাম, ভোট হারাম, কিন্তু তারা সংসদে। কি আজব না? তো এরা তো এরকমই, যে গপ্প করবি মিছা কথা বলি গায়ে, মিথ্যা কথা না করলে তো গপ্প হয় না, তাই তারা এগুলো বলতেছে। এবং এরা বলবে। আপনি ঠাড়া ভরা মিথ্যা কথা না বললে আপনি জামাতের প্রাথমিক সদস্য হইতে পারবেনই না। আপনি তার সর্বশেষ প্রমাণ এবং ডেলিভারি আপনি নিজে বললেন। এবং জাতীয় সংসদে এমন না যে এটা বলবে এআইতে বানানো বা এটা শয়তান। আবার ওহো, এটা কিন্তু 2 দিন পরে বলতে দিতে পারে শয়তানের ওয়াজ আছে বলছি। কারণ আপনারা জানেন এদের কোনো কিছু হলে শেষে বলে শয়তানের ওয়াজ আছে। মানে এরা যখন ধরা খায় তখন শয়তানের ওয়াজ আছে, এদের কোনো দোষ নাই। তো এরা মিথ্যা কথা বলবে। এরা 71 মিথ্যাচার করেছে, 52 মিথ্যাচার করেছে। আপনি দেখেন, কোচিং সেন্টারে যদি কেউ মালিক হয়, সে লেখা অধ্যক্ষ, প্রিন্সিপাল। তাহলে আমি ওই হিসেবে 3বার আমার লেখা লাগবো, 3বারের প্রিন্সিপাল আমি, কারণ এরকম কোচিং সেন্টারে অনেকবার পড়াইছি, দায়িত্ব পালন করছি। শিবিরের কোচিং সেন্টার যদি আপনি কোনো কারণে আপনি যদি ঢাকায় পড়ান, তাহলে আপনি নিশ্চিত প্রফেসর লিখতে পারবেন। আর যদি মফস্বলে জামালপুর, সরিষাবাড়ি বা রাজশাহীর উপজেলা লেভেলে পড়ান, তাহলে কিন্তু আপনি অধ্যক্ষ লিখতে পারবেন। ওটা ছোটগুলো তো আরো বড় পদ। ঢাকায় পড়ালে প্রফেসর, আর যদি আপনি মফস্বল এলাকায় কোচিং সেন্টার বানান, তাহলে আপনি অধ্যক্ষ। যে জামাতে একটা সুযোগ আছে। শুধু তাই না, এরা বেহেশতের টিকিট বেচে, বেহেশতের টিকিট কিনে বেচে, কোনো সময় এরা শুধু বেহেশতের টিকিট বেচে না, এরা দেখেন হিন্দুদের কাছে জামাতে ইসলামে এই ইসলাম কায়েমের টিকিটও বেছে। আপনি দেখেন কোন আওয়ামী লীগের লোকটাকে নিয়ে তো সে বলে নাই জামাতে ইলেকশন করো, কোন বিএনপি লোক বলে নাই। কোথায় কৃষ্ণ নন্দীকে নিয়ে আসছে, নামটা কি দেখেন, কৃষ্ণ এবং নন্দী, বুঝতে পারছেন তো? তাকে আইনে তারা নমিনেশন দিয়েছে, আল্লাহর আইন কায়েম করবে। এটা তো সেই জামাতে ইসলাম যে নির্বাচনের আগে বলেছিল আমরা শরীয়ত আইন চাই না, আপনাদের মনে থাকার কথা। মানে জামাত যে রোজা এবং পূজা একই, এটা তো বলেছিল। এটা তো শিশিরমণি শুধু রোজা আর পূজা এক বলে নাই, বলছে যে নবী, রাসূল, হযরত মুহাম্মদ, যিশু, ঈসা সব এক। আমরাও তাই মনে করতে চাই। এটা যদি আমরা বলতাম, এতক্ষণ আপনিও বলতেন, আপনার চ্যানেল আওয়াজ যেত, আপনার বাড়িঘর পুড়ে ফেলতো, আর আমার হারিকেন লাগাই খুঁজতো, যদিও তারা আমাকে পাইতো না। ঠিক আছে, এদের এটা স্বভাব। কিন্তু এরা বলেছে সব জায়েজ। এই যে দেখেন একটা কিরকম হাস্যকর কথা বললো। এখন শিবিরের বট বাহিনীর দেখবেন এর পক্ষে ফতোয়া নাজিল করে ফেলবে। কারণ আমি বারবার বলেছি, পবিত্র কোরআনে সূরা হলো 114টা, আর জামাতে ইসলামের কোরআনে, মানে ইসলামের কোরআনে, মুসলমানের কোরআনে সূরা হলো 114টা, আর জামাতে ইসলামের কোরআনে, আর জামাতি মুসলমান মওদুদি মগা মওদুদির উম্মতের কোরআনে সূরা হলো 117টা। ওটা হলো শেষ সূরাতে হলো সূরায়ে মগি, সূরায়ে বগি, সূরায়ে ঠগি। এরপরে দেখবেন আরো নাজিল হবে। এই যে দেখেন, এই মিথ্যা কথা বলছে না, একটা লোক বলেছে যেটা মিথ্যা কথা না, একজনও প্রতিবাদ করেন। আমি জানি না আসলে জামায়াতের অপকর্ম নিয়ে কথা বলতে গেলে আমাদের মতো যে আমাদের মুসলিমদের একটা অংশ মনে করে আল্লাহ নারাজ হয়ে যায়, নবীজি নারাজ হয়ে যায়, জামাতের আল্লাহ হইতে পারে না, 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 ঠিক আছে, না, 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 তারা তো ঠিক আছে, তারা তো বলে না আপনার আল্লাহ
উনার আল্লাহ মুসলমানের আল্লাহ এক, ওরা কি বলছে? ওরা বলছে জামাতের আল্লাহ রাগ করবে, তো জামাতের আল্লাহ তো মধুতি। তো মিথ্যা থেকে যে জামাত ইসলামীর জন্ম, সেই জায়গাটা নিয়ে আমরা আরেকটা একটু ইস্যু তুলে আনতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের অক্সফোর্ড বিজয়, হ্যাঁ? এই যে বিশ্বে প্রথম, পৃথিবীতে প্রথম, বা বলা যায় যে সৌরজগতে প্রথম ঘটনা। কাউকে অক্সফোর্ড ইউনিভার্সিটি একেবারে নিজেরা, অক্সফোর্ডের যে চেয়ারম্যান আছেন বা চ্যান্সেলর আছেন, তিনি নিজে ফোন করে হাসনাতকে অনুরোধ করেছে, স্যার যদি একবার একটু আমাদের এখানে আপনার পদধূলি দিতেন, সাদিক ক্যাম্প স্যার আপনার মতো এলেমদার ব্যক্তি যদি একবার অক্সফোর্ডে আসতেন, অক্সফোর্ড ভঙ্গ হইতো, মানে এইরকম একটা ব্যাপার আমরা দেখলাম। তো এই ঘটনাটায় জামায়াতের যে বট বাহিনী, তারা কি বলতেছে সেটা বাদ দেন, বট তো বট, ওর কথা বলে লাভ নেই। তা ওই কিন্তু জামায়াতের যে সাদিক কায়েম, যাকে ধরেন কয়েকদিন আগেও দেখলাম কোন এক পিনাকি ফিনাকি কে যেন বলছে যে জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হচ্ছে গিয়ে সাদিক কায়েম, আমাদের মহান নেতা আগামী বাংলাদেশের। এই সাদিক কায়ে করছে কি, অক্সফোর্ডের ওখানে বসে একটা সিঁড়ির মধ্যে যে নামতেছেন, বলছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমরা এসেছি, এই আর কি ওর বয়ান। তারপরে আমরা কি দেখলাম সেটা নিয়ে, সেখানে ওই রুম বুকিং থেকে হল বুকিং যে করা হয়েছে সেই স্লিপ পর্যন্ত অনলাইনে রয়েছে যে যেই ডিবেটিং ক্লাব মূলত এটা আমন্ত্রণ জানাইছে, সেখানে মূলত বাঙালিদেরই একটা গোষ্ঠী, যারা হচ্ছে একটা হল ভাড়া নিয়ে, জামাতের একটা গোষ্ঠী হল ভাড়া নিয়ে এই দুইটারে ছাগলের ওখানে আমন্ত্রণ জানাইছে, এবং তারা বইলা বেড়াচ্ছে, এবং সাদিক কায়েম নিজে বলছে যে আমাদেরকে অক্সফোর্ড ইউনিভার্সিটি। চল আমরা কালের কণ্ঠের একটা নিউজ দেখি। নিউজটা দেখলে আপনি আরো বুঝতে পারবেন যে এদের মিথ্যাচারের লেভেলটা কোন জায়গায় গেছে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এখানে এসেছি। তো মনে করেন এই যে ইস্যুটা দেখলেন, ফরিদ ভাই আপনার কাছে যাই প্রথমে, আসলে সাদিক কায়েমরা বা জামাত কি মনে করে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে বাংলাদেশের আর কারো কোনো জ্ঞান নাই? জামাত আগেই বললাম, এরা হইলো জামাতে গেলে আপনি যদি বুট কালাই হন, আমাদের জামালপুরের ভাষা আর একটা প্রবাদ আঞ্চলিক হয়ে গেছে, বুট কালাই সন্দেশ হয়ে যায়। সন্দেশ কিন্তু হয় দুধের ছানা থেকে, খেজুরের গুড় থেকে, খাঁটি চিনি থেকে, আর দুধ থেকে, দুধের ছানা থেকে, খাঁটি গরুর দুধে। কিন্তু বুট কালাই চিনি হলো যে বুট, যেটা ছোটবেলা 10 পয়সা এতগুলো কিনতাম, 10 পয়সায় তো বুট পাইতাম। আপনার হয়তো আপনারা ওটা আটা নাই কিনেছেন বা চাইরে নাই কিনেছেন, আমরা 10 পয়সায় তো বুট কিনা, সেই বুটের একটা বুটকে বুট কালাই। জামাতের যুগ দিলে আপনি যদি বুট কালাই হন, সেটা সন্দেশ বলে তারা চালায় দেয়, এটা তাদের স্বভাব। তো যারা নাকি মফস্বলে কিন্ডার গার্ডেন বানালে আপনাকে অধ্যক্ষ হয়ে যেতে পারেন, 2-1 বছর বা 6 মাস কলেজে পড়ালে প্রফেসর হয়ে যেতে পারেন, সেইখানে অক্সফোর্ডে তারা পা রেখেছে। এটা তো তারা এরকম, যেমন সাইদি দেইলে রাজাকার, তারে বলতো বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সাইদি রেখেছি নে, অদ্ভুত ব্যাপার। সে এসএসসি দাখিল পাশও করে নাই সাইদি, কিন্তু আমাদের সনদ নিয়ে টানাটানি করে আমরা কি পাস করেছি, সাইদি কিন্তু দাখিল পাস করে নাই। এমনকি এদের যে পয়দা করছে না যারা, এই যে মৌদুদি, যাদের নবী আর কি জামাতিতে, মৌদুদি কি পাশ জিজ্ঞেস করবেন, তখন দেখবেন তাদের গলা শুকিয়ে যাবে। আপনি যে কোনো জামাতিকে বলবেন তোমাদের মৌদুদি কি পাশ একটু বলবা, দেখবেন তারেক রহমানের যারা মুরিদ তাদের মতো তাদের গলা শুকিয়ে যাবে। তারেক রহমান তাও একটা ধানাই বানাই করে একটা দেখাইতে পারে যে আমার মা প্রধানমন্ত্রী ছিল, আমি এই যে ভর্তি হয়েছিলাম, কেউ না জানো, আল্লাহর ফেরেশতারা আর মনে করেন যে হিমালয়ের দেবতারা জানে সে ইউনিভার্সিটি পড়তো। আর একজন সাক্ষী আছে, নাম তো জানেন, সে হলো আসিফ সারকে, উনি শুধু সাক্ষী, হিমালয়ের দেবতা, চৌথ আসমানের ফেরেশতা, আর হচ্ছে আসিফ সার, আর কেউ জানে না উনি কবে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, আর কেউ জানে না পৃথিবীতে। তো এরাও এরকম, এরা যা ইচ্ছা তাই বলবে এই জামাতিরা। কারণ দেখেন কি সুন্দর মিল, এরা হলো 2 বাপের 1 পোলা, সেটা হলো বিএনপি। আর জামাতিদের তো বাপের হিসেবই নাই, আপনি তো নিজেই সাক্ষী যে 71 সালে বাপ মারা গেছে, সে 81 সালে পয়দা হয়েছে, মানে তাদের বাপের হিসাব নাই। আমার ছোট ভাই বললো যে সেখানে শাকা চৌধুরী হয়তো নিজামি সাইদি এদের জন্ম দিয়েছে, 75 সাল পর্যন্ত তাদেরও আমরা খুঁজে পাইনি। তার মানে তাদের অসংখ্য পাপ। আর বিএনপির যে 2 পাপ, এটা তো তারা স্বীকারই করেছে, এটা আমরা বলি নাই। কিন্তু পৃথিবীতে অদ্ভুত ব্যাপার, মানে সবাই একটা জারজ সন্তানও যদি হয়, সে চেষ্টা করে তার পিতা একটা, এটা বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য। বিএনপির এমন একটা দল, তারা নিজেরাই বলে তাদের বাপ 2 বাপের 1 পোলা। অদ্ভুত ব্যাপার। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আপনি যেটা বলেন, এরা অক্সফোর্ড না, এরা যে বলে নাই যে আল্লাহ আমাদের চৌথ আসমানে ডাকে নাই, এরা কবে না জানি মক্কাতে একটা মিটিং করে বলবে যে আল্লাহ তো আমাদের চৌথ আসমান ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছে। এই ঘোষণা দেখবেন কয়েকদিন পরে আসবে। মিথ্যাচার এদের রক্তে, মিথ্যাচার এদের শিরায় উপসেরায়, এটা তাদের করতে হবে। তারা প্রতিষ্ঠিত, আমার ছোট ভাই যেটা বলেছে, জামাতের উৎপত্তি মিথ্যাচার দিয়ে, এবং এর শেষও মিথ্যাচার থাকবে, এটাই স্বাভাবিক। এরা দেখবেন আপনি কি বলে, এদের দেখেন যে লোকটা বললো যে 47 জন তার পরিবারে, বাংলাদেশের বোধহয় বঙ্গবন্ধুর পরিবারে শেখ হাসিনা বলতে পারেন আমার ফার্স্ট ব্লাড 47 জন মুক্তিযোদ্ধা, কিন্তু এই রাজাকারের বাচ্চা বলতেছে তার 47 জন মুক্তিযোদ্ধা। আমি বাংলাদেশে কোনো ব্যক্তির শুনি নাই যে এক পরিবারে 47 জন আসে। মানে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যেহেতু এদেশে আসলে রাজনীতি করা যাচ্ছে না 50 বছর ধরে, দেখেন অর্থাৎ মুক্তিযুদ্ধ পুরোটাই আমার দখলে আনছে। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে আরেকটা বাটপারি, সেটা হলো 47 জন মুক্তিযোদ্ধা যার পরিবারে, সে জামাতের এমপি হয় কেমনে? আপনি বলেন, আপনার পরিবারে মুক্তিযোদ্ধা ধরেন নাই, উনারও নাই, আমার তো নাই, ধরে নিলাম কারোই নাই। আপনাকে যদি কালকে জামাত বলে, আমি নিশ্চিত আপনারা 2 জন আর আমি, জামাত যদি বলে আমাদের এমপি বানায় তারপরে তাদের দলে নেবে, আমরা কেউ যাবো না।
ইম্পসিবল, প্রশ্নই আসে না। তারা 47 জন মুক্তিযোদ্ধা, আসলে 47 জন এখানে মুক্তিযোদ্ধা থাকা না থাকাও কিছু যায় আসে না ফরিদ, আমার হিসাবে। না, তা তো নাই, তা তো নাই। ওই যে কি বলে কি, হ্যাঁ, হুমায়ুন আজাদ বলছে। না, ডক্টর অলি আহমেদ চলে গেছে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা। তারপরেও বলতেছি, সাবেক মুক্তিযোদ্ধা। না, তারপরেও এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদের আপনাকে বক্তব্য নিতে হবে যে রাজাকার আজীবন রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়। আমরা ওই যে মেথর আখতারুজ্জামানকে দেখলাম, থুক্কু মেজর আখতারুজ্জামান দেখলাম কিভাবে বিএনপির খালেদা জিয়ার উপদেষ্টা, দেখেন জামাত কত গুপ্ত, তারা খালেদা জিয়ার উপদেষ্টা চলে গেল জামাতে, মানে বুঝে উঠতে পারলেন না। মানে এটা কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা। এবং এই মেথর আখতারুজ্জামান আমার লাইভে এসে জামাতকে যেভাবে গালি দিয়েছে, আমি শেখ ফরিদ এত গালি দিই কোনোদিন। আমাকে সবাই জানে আমি একটা জামাত বিরোধী দিল, যে মৌদুদি বাদ যেখানে আমি তার বিরুদ্ধে থাকবই। আমার চাইতে তিনি 10 গুণ গালাগালি দিয়েছেন, অথচ তিনি আজকে জামাতের দলে চলে গেছেন। তার মানে এরা যে মিথ্যাচার, বুঝতে পারছেন তো, মানে এরা যদি বিএনপিতেও থাকে, আওয়ামী লীগেও থাকে, জাতীয় পার্টি, এমনকি আজকাল ইদানিং তো শুনেছেন যে নাস্তিকদের মধ্যে জামাতের লোক আছে। ইদানিং আপনি শুনেছেন যে মানে মোটামুটি প্রগ্রেসিভ যারা তাদের মধ্যে ঢুকাই দিয়েছে, কমিউনিস্ট বামদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার জন্য তো ফ্রড মাজার বলে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, কিন্তু বাংলাদেশের জনগণের তৈরি আওয়ামী লীগ সেটা নিষিদ্ধ করা গণতান্ত্রিক। কি হাস্যকর ব্যাপার। তো জামাতের এরকমই হবে, এরা এই অক্সফোর্ডে গিয়ে, সেখানে অক্সফোর্ড ইউনিয়ন একটা হলো কমিউনিটি সেন্টারের মতো, ওইখানে গিয়ে আপনার পোলা রিক আছে না, ওর বিয়ে আমি করাবো, ওইটার টাকা আমি দিব, ঠিক আছে। আরেকটা বিষয়, একটা তো পেলাম যে অক্সফোর্ড বিজয় জামাতের, এই যে মহিমান্বিত হলো তারা। আরেকটা ঘটনা হচ্ছে জিসান, এই জিসান ইস্যুটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনারা দুইজনেই বোধহয় দেখছেন যে জামাতের কি বলে আমির যিনি রয়েছেন, সাদা শকুন বলে পরিচিত আমাদের প্রিয় উনি আর কি। তো সেই শকুন একটা পোস্ট শেয়ার দিল যে আমাদের জিসানকে ফিরিয়ে দাও, আমাদের কেন্দ্রীয় নেতা জিসান অপহৃত হয়েছে। হ্যাঁ, এই যে জামায়াতের কেন্দ্রীয় নেতা, আমি একটু স্ক্রিনে আগে একটু চোখ রাখি। বার্তা বাজারের একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হেডলাইনটা হচ্ছে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার, শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান। মানে এতটাই প্যান্ট খুলে ফেলছে আগে যে এখন চোখ খুলবার মতো অবস্থা নাই। কিন্তু তাকে, সে যখন পালাতক অবস্থা আত্মগোপনে গেছে, তখন জামায়াত তাদের একদম আমির সহকারে পোস্ট দিয়েছে যে সে অপহৃত হয়েছে, তাকে গুম করা হয়েছে, তাকে খুন করা হয়েছে। অথচ এই লুচ্চা করছেটা কি, চলেন আমরা ইতিহাসটা একটু নিউজ থেকে একটু পড়ি ভাই, পড়ে তারপর আমরা আলাপে যাই। চলেন আমরা নিউজটা একটু পড়ে দেখি। এই যে এই পবিত্র চেহারার যে বান্দাটা, হ্যাঁ, এই হচ্ছে শিবিরের একটা লেভেলস। তাদের কোনো দাড়ি দেখবেন না, টুপি দেখবেন না, তাদের কিচ্ছু দেখবেন না, মানে সাধারণ মানুষের সঙ্গে মিশার জন্য এটা আরেকটা তাদের গুপ্ত ডিজিটাল দেখেই যাতে না চিনতে পারে, ডিজিটাল লেভেল এই হচ্ছে এদের। তো চলুন আমরা দেখি। কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগ দায়ের করা মামলায় গ্রেফতার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া বর্তমানে পুলিশের পহরায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্য, পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসকদের পর্যবেক্ষণ বলছে যে জিসান পুরোপুরি সুস্থ, কিন্তু তিনি নিজেকে অসুস্থ দেখিয়ে পুলিশি হেফাজতে হাসপাতালে আছেন। এই কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। পুলিশ কর্মকর্তারা বলেছেন, মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করা এড়াতে অপহরণের নাটক সাজিয়েছিলেন জিসান। পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় ওই নারীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শুরুতে হাসপাতালে এসে জিসান পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন, কিন্তু যখনই শুনেছেন তাকে ধর্ষণের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তখন থেকে তিনি আর চোখ খুলছেন না। এই হচ্ছে কি নিউজটা আমরা দেখলাম। তো যে এক নারীকে তিনি ইয়ে করে গর্ভবতী করেছেন এবং তারপরে সে বিয়ে করতে অস্বীকার জানিয়েছে। যখন নারী বলেছে মামলা করবে, তখন সে এবং নারীকে দিয়ে গর্ভপাত করিয়েছেন বলপূর্বক লোকজন নিয়ে। তো যেহেতু সে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, তো তারপরে সে হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি। তো তারপরে সে এখন চোখ খুলতেছে না। তো আজকের ফাইনাল নিউজ যে পুলিশ টাইম না তার চোখ খুলছে, বুঝলা, পরে তার কারাগারে পাঠাই দিচ্ছে। তো এটা নিয়ে আরো একটা বিষয় আমি একবারেই বলে নেই আপনাদেরকে। আরেকটা ভিডিও দেখে এটাকে জাস্টিফাই করতে গিয়ে, জিসান যে নিষ্পাপ নিরীহ, হ্যাঁ, এটা বলতে গিয়ে জামায়াতেরই আরেকজন হচ্ছে গিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ও একটা ভিডিও বানাইছে। আমি জানি না এই কথা যদি ধরেন আওয়ামী লীগ বা ধরেন বিএনপিরও কোনো নেতা বলতো, আজকে পার্লামেন্ট আগুন জ্বালায় ফেলতো, পুরো দেশে আগুন লাগে, জিয়াকে মনে করেন আগুন জ্বালায় দিত যদি বিএনপির কোনো নেতা বলতো। ইনি সরাসরি বলতেছেন ভিডিওতে যে জিসান যা করেছে এটা নবীজিরাও করতেন, নবীর সাহাবারাও করতেন। তারা অন্যের বউকে ভালো লাগলে বলতে, এই তোমার বউকে আমাকে দিয়ে দাও, হ্যাঁ, তারা অন্যের বউকে তুইল্লা নিয়ে আসতেন। মানে এই কাজগুলো তারাও করতেন। অত জিসান যেটা করেছেন এটা আসলে অন্যায় করেন না, ইসলাম অনুযায়ী এটা তিনি করতে পারেন। আমরা একটু ভিডিওটা দেখি আগে। হ্যাঁ, জিসান প্রেম করতো এক বিধবা নারীর সাথে, এটা সত্য কথা।
সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়। এই হচ্ছে কি জামাতের একজন কন্টেন্ট ক্রিয়েটর সরাসরি বলতেছে আরেক ধর্ষককে আরেকজন কি বলে ব্যভিচার করা, ইসলামের ভাষায় যে ব্যভিচার বলে। আরেক ব্যভিচারকারী ইসলামী নেতা, ইসলামের নামধারী নেতাকে বাঁচানোর জন্য তারা এখন নবীজিকে পর্যন্ত টেনে জিসানের আনতেছে। চরিত্রে নিয়ে আসছে, যে সাহাবারা তো জিসানের মতোই ছিল, তুমি কার বিচার করো? ব্যাপারটা এইরকম বলেন। এখন আবারও শুরুতেই বলি, আমাদের জামালপুরের আরেকটা, এটা সব জায়গায় বলে যে চোরের সাক্ষী হলো গাইড কাটা। আরেকটা বলে যে সারা দেশে আছে চোরায় চোরায় হালি, এক চোরায় হাঙ্গা করে আরেক চোরা শালি। তো এইগুলো এদের চরিত্রে এটা যায়। এরা দেখেন কত বেহায়া, বেলাজ, নির্লজ্জ। দেখেন আপনি যেটা শুরুতে বলেন, এই কথাটা আওয়ামী লীগ তো দূরের কথা, বামপন্থী তো দূরের কথা, আপনি আমি তো দূরের কথা, এটা যদি বিএনপিও বলতো এতক্ষণ নবীর কথাটা টেনে আনতো। মনে করেন ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা এই কাজটা করছে, সেম কাজ। এই যে জামাতি জিসান, জামাতি জাউরা জিসানের জায়গায় জাতীয়তাবাদী জিসান হইতো, তাইলে কিন্তু এতক্ষণ সারা বাংলাদেশে, আপনি তো বলছেন সংসদে তার আগুন জ্বাল, নো, সারা বাংলাদেশে আগুন জ্বলে যেত। এতক্ষণ মসজিদে মসজিদে আগুন জ্বলে যেত, যাদেরকে গ্রেপ্তার করো, কাফের, পুরো বিএনপি ছাত্র দলকে কাফের বানাই হতো। কিন্তু দেখেন আপনি টু শব্দটি করে নাই। এই যে জামাতি জিসান, প্রথমে সে প্রতারণা করেছে, নারীকে সে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি তোমাকে হাঙ্গা করব, কারণ বিবাহিত ছিল, তাহলে হাঙ্গা করবো। আমাদের জামালপুরের ভাষা হাঙ্গা কিন্তু গালি না, হাঙ্গা করবে, কারণ যেহেতু তার একবার বিয়ে হয়েছিল। জিসানের বিয়ে ও মহিলার কিন্তু হাঙ্গা, তো সে হাঙ্গা এবং বিয়ে হইতে একসাথে। তাহলে আচ্ছা, প্রতিশ্রুতি একটা মানুষ দিতে পারে, আচ্ছা তার প্রতিশ্রুতি তারা যৌন প্রক্রিয়া ঘটাইছে। এবং ইসলামের পরিভাষায় এটা কত বড় অপরাধ, পাথর মেরে অর্ধেক মাটিতে পুঁতে পাথর মারতে হবে এদেরকে, বা দুর্রা মারে মেরে ফেলতে হবে, এরকম। কিন্তু দেখেন এটাও তারা করলো, করার পরে কি করলো, যেটা সবচেয়ে বড় অপরাধ করছে, ভ্রূণ হত্যা, ভ্রূণ নষ্ট, এটা কিন্তু ফৌজদারি অপরাধ, অ্যাটেম্প্ট টু মার্ডার 320। আপনি আপনাকেও যদি কেউ হত্যা করে, কেউ যদি ভ্রূণ হত্যা করা, সমান অপরাধ, কারণ আপনার 90 ডেজ সেটা একটা পূর্ণ মানুষ হিসেবে গ্রহণ করা হয়। সেখানে সে আরেকটা অপরাধ করছে, তারপর অপরাধ করেছে, সে নিজেকে অপহরণের নাটক সাজিয়েছে। অপহরণের নাটক যদি কেউ সাজায়, তারও অপরাধে তাকে আমার মনে হয় মিনিমাম 8 থেকে 10 বছর জেল, শুধু এই নাটকটা করার কারণে। তাহলে আরেকটা অপরাধ করছে, তৃতীয় সে বদমাইশি করছে। এবার বাটপারি কি করেছে, সে চোখ খুলে নেয় যখন শুনছে যে তার নামে ভ্রূণ হত্যা এবং ধর্ষণের মামলা হয়েছে। আপনি ধর্ষণের মামলা নয়, আপনি ম্যানেজ করলেন, বললেন যে না আমার ভুল বুঝাবুঝি, যে আমরা মিউচুয়াল, ভ্রূণ হত্যা তো হত্যা, সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন? ফোর্সফুলি করা হয়েছে, ফোর্সফুলি করেন আর যেভাবে করেন, ভ্রূণ হত্যা ইজ ভ্রূণ হত্যা। আপনি ফোর্সফুলি, ওই নারী ইচ্ছা করে করতে পারবে না, ভ্রূণ হত্যা অপরাধ। ওই নারী যদি বলে সে ইচ্ছাই করছে, তাহলে নারীর জেল। আর যদি বলে মিলকে জুলকে কিয়া, তাহলে দুইজনেরই জেল হবে বাংলাদেশে আইনে। না, তার মানে এই না, ভ্রূণ আপনি নিজে হত্যা করতে পারবেন না, যদি সেই নারীর মৃত্যুজনিত কোনো ঘটনা, অসুখ না থাকে, তাহলে পারেন না। তাহলে কি হলো, মানে তারপরে দেখেন, আচ্ছা এই পর্যন্ত ছিলই, সেটা ছিল এই দুনিয়াবি আলাপ, ফৌজদারি আলাপ, রাজনীতির আলাপ, তাই না, বাটপাড়ারি আলাপ। কিন্তু এটার সাথে কাকে আনলো জায়েজ করার জন্য? মানে এখন শুধু আল্লাহরে নামায় আনে নাই, মানে এখন বলে নাই যে আল্লাহ এই কাজ করে, এই কাজটা শুধু করা বাদ রেখেছে। আমি দুঃখিত প্রিয় মুসলমান যারা আছেন ধর্মপ্রাণ, তাদের দুঃখ দেওয়ার জন্য বলি নাই। আপনি দেখেন কত বড় বাটপার, সে বলেছে নবীরা মানে বহু বচন, মানে সকল নবী, সাহাবিরা মানে সকল সাহাবি বা অনেক সাহাবি, তারা একজন আরেকজনের বউ নিয়ে চলে যেত, প্রেম করতে, বলতো তোমার বউ আমার দিয়ে দাও। মানে এরা, এদের অপরাধ, এদের বদমাইশি, এদের লাম্পট্য, এদের সকল আকাম কুকাম ঢাকার জন্য শেষে নবী রাসূলকে টেনে নিয়ে আসছে নিজের অসৎ কাজকে বৈধতা দেওয়ার জন্য। এটা কত বড় অপরাধ ধর্মীয় দৃষ্টিতে। এখন কিন্তু এই যে বাংলাদেশে যে ইসলামী জজবা, মুসলমানের জজবা, আমি এটা কেন গালি দেই, অনেকে আমাকে ভুল বোঝায়, এটা যদি তারা প্রতিবাদ করতো, তাহলে আমি কিন্তু বলতাম যে ইসলামী জজবা ঠিক আছে। একটা প্রতিবাদ মিছিল দেখেছেন কোথাও, একটা বিবৃতি শুনেছেন কোন হুজুর ফতোয়া দিয়েছে? বরং ওর পক্ষে এর আগে আমরা কি দেখেছি, এই ইউনুসকে, বাটপার ইউনুস, আদম বাবার ইউনুসকে, আল্লাহর নবী ইউনুসের সাথে বলছে তার 2টা নাম, মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম, এবং বলছে আল্লাহর নবীর মতো তার প্রক্রিয়া করে এখানে আনছে। এই যে বাটপার, আফসারি নাকি খাপসারি, সেটা বলেছে। কোন প্রতিবাদ শুনেছেন? শোন নাই। জামাত মানে হলো, এই জন্য বলি জামাতের ইসলাম কিন্তু ইসলাম না, এটা হচ্ছে মগা মৌদুদির উম্মতেরা। এই জন্য আমি বারবার বলি, কারণ তারা কিন্তু মৌদুদির বিরুদ্ধে এরকম খারাপ কাজ করে, বলছে যে আমাদের নেতা মৌদুদি এই কাজ করতে, বলছে কি এই যে মৌদুদিবাদীরা, এই যে পেয়ারা পাকিস্তানিরা যেভাবে খোদ ইসলামকে অবমাননা করছে, পৃথিবীতে কোনো মুসলমান এটা করতে পারে না। কোনো মুসলমান, যে মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই রকম ঠাড়া পড়া ইসলামকে এইভাবে বিভ্রান্তি, এই বক্তব্যটা আপনি দেখেন, এই বক্তব্যটা যখন একটা হিন্দু শুনবে, একটা খ্রিস্টান শুনবে, একটা নাস্তিক শুনবে, একটা ইহুদি শুনবে, তারা বলবে এটাই ইসলাম। তোমাদের নবীরা এই শিবিরের জিসানের মতো, জামাতে জিসানের মতো অন্যের বউ নিয়ে টানাটানি করতো,
ইসলামকে তারা কত খাটো করেছে। আবার এরাই দেখেন সংসদে শুধুমাত্র বলছে যে বোরকার মধ্যে মনির নাকি কি যেন নাম, একজন সাংসদ বিএনপি বলেছেন যে বোরকার মধ্যে আপনি আপনার বউ আনছেন না কে আসছে আমরা তো চিনি না। এটা তো সে সত্য বলে, এর জন্য তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এর ধর্ম বর্ণনা করেছে, সংসদ থেকে বের করে দিতে বলছে, ক্ষমা চাইতে বলছে। এরা আজ পর্যন্ত বলেছে? বলে নাই। মানে জামাতের ধর্মটা আসলে টোটালাই, ইভেন জামাতের যে ভারত বিদ্বেষ বিরোধী বক্তব্য, এটা বাটপারি। একেবারে ঠিক ইসলাম নিয়ে তাদের বক্তব্য বাটপারি, এটা জনগণ এখন বুঝে গেছে। তবে 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা জামাতের এই বাটপারিগুলো, 71-এ তারা কত কাম কুকাম করেছে, আমাদের কত বড় মিথ্যাবাদী এরা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এটা ভালো হয়েছে আসলে। কেন যেন আমার এখন মনে হয় যদি আমাদের অনেক মূল্য দিতে হয়েছে 2024-এর 5ই আগস্টের পরে, এটা আমাদের জন্য সাপে বড় হয়ে গেছে। জামাতের চরিত্রটা আমরা আরেকবার চিনতে পারলাম, আমরা এবং জনগণ চিনতে পারলাম।